ওটা আলাদা ব্যাপার। 20 মিনিট পার করলে 51, আর নাইলে এদিকে যে পার গুলি আছে ওইটা নিয়ে গজব। আচ্ছা 10,000 টাকা অফার থাকবে কি? ওটা থাকবে কি? 20,000 অফার দিবেন নাই? হ্যাঁ। আচ্ছা, যেটা উনি হয়তো বলেছিল যে আমি অফার দিব নাই, যদি আমার কাড়া না খেলা দেখাবো তবুও কিন্তু সান্তনা হিসাবে 20,000 দিবে কি? দিব। আচ্ছা, সেটা হচ্ছে সুনীল সিং এর জন্য। সুনীল সিং। খুব ভালো, আপনারা বুঝতে পারলেন। এই মানে মীমাংসার মধ্যে দিয়ে অনেকটা চলে এসেছে। উনি হয়তো ব্যাক করেছিল, হয়তো এবার না জানি হতেও পারে। তো ফুটবল গাদায় দেখবে যদি ওই লোকে তো বলছে পিলি কাড়া জড় নিয়েছে, তো পিলিটা যদি না লাগে তাহলে ওই এবারে ওই আউলাকে একের পর এক ডাকিয়ে দেখতে হবে না। আচ্ছা আচ্ছা, যদি ওই লোকে এখন কমেন্ট করছে না রে ভাই। সেটা তো দেখতে পাচ্ছে মালিকও। আমাদেরকেও যে নতুন রসিক উঠছে ওদেরকেও জায়গা দেবে, ওদেরকে তো চিনে নাই না। আমি তো কিন্তু রেখেছে এখনো পর্যন্ত সাধারণ বাবু দ্বিতীয়বার কোন রসিকের সঙ্গে এখনো লাগা নাই হয়। লাগা নাই পরপর, মানে ইয়ার সাথে ওয়ার সাথে এরকম যে আমি চলছে। দেখুন তুমি। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির আপনার সভাপতি মহাশয়, তো উনার আসর হতে চলেছে ইতিমধ্যেই, যেটা এখন বর্তমানে খুব নাম চলছে চারদিকে সরগোল একটা। সেই আসরের এই আপডেট আমি আজকে তুলে ধরতে চলেছি। বেশ কিছু নতুন নতুন কিন্তু আইটেম বা আপডেট সংযোজন হবে, তো সেই কারণে আপনাদের কাছে আজকে এই ইউটিউবটি ছাড়া। তো তাই ভিডিওটি বেশি দেরি না করে সরাসরি এই সভাপতি মহাশয়ের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর এই আসরে যারা আসবেন খুব ভালো, না হলে এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা আপডেট পেতে থাকুন পরপর। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সবারই পরিচিতি মুখ, তবু একটু আপনার নাম পরিচিতিটা একটু বলুন। নাম আমার দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামনডিহা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো আপনার সদ্য মেলা আসছে নাকি? হ্যাঁ, ওই 13ই জ্যৈষ্ঠ। 13ই জ্যৈষ্ঠ, হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা, তো মেলাতে কি কি অনুষ্ঠান? মেলাতে অনুষ্ঠান আছে সর্বপ্রথম কাড়া লড়াই, আচ্ছা, তারপরে মোরগ লড়াই, তারপরে ওই কি রাশিয়ান লোকের ডান্স আছে। আচ্ছা 1-1.5 ঘন্টার মতো। যাই হোক। আচ্ছা, মানে সবগুলা কি পর পর মানে ধাপে ধাপে হবে না একসাথে চলবে? না না, একসাথে চলছে নাই, ধাপে ধাপে হবে। কারণ গ্রীষ্মের দিন বটে তো, রৌদ্রে মানে সবাই দাঁড়ায় থাকাটাও আর সেই সময় ব্যাপারটা ওটা খোলা ইয়াই ডান্সটাও ঠিক হবে কি নাই। আচ্ছা, আর এই জন্য মানে ওটা একসাথে হচ্ছে নাই। আগের বারে কাড়া লড়াইয়ের সাথে সাথেই চলেছিল, সেটা হয়তো প্রশাসনের নিয়ম মানিয়ে হয়েছিল, সেই মোতাবেকই হবে কি বেটা। তো ঘটনাটা হচ্ছে যে প্রথমে কাড়া লড়াই হবে 7টার শুরু। এই 4টে কাড়ার লড়াই আছে। তারপরে গোস্টুর আর আমাদের তাপস মাহাতোর একটা টেস্টিং কাড়ার আছে লড়াই। হ্যাঁ, তাপস বলতে হ্যাঁ মানপুরের, মানপুরের আর এই গোস্টু বাবুর আমাদের টেস্টিং লড়াই আমাদের ইয়ার পূর্বে আর কি। হ্যাঁ, 4টার পরেরটা। তারপরে ওই কাড়া লড়াই শেষ হওয়ার সাথে সাথে আমাদের মোরগ লড়াই শুরু হবে। ওটা কটা থেকে? ওটা 12টার থেকেই বলা হয়েছে। তো না না, যা যে আসবে যদি আসে, কারণ আসরটা তো যারা আসেছে আমাদের গাঁয়ে, মোরগ লড়াইয়ের আসরটা বা মোরগ বাঁধানোর জায়গাটা হবে জঙ্গলটার ভিতরে হবে। আর আসরটা জঙ্গলটার বগলে হবে। তাইলে মোরগ গুলা সব গাছের ছায়ায় বাঁধা থাকবে। কমিটির বলুক বা দর্শকের বলুক, সমস্ত মোরগ কিন্তু ওই জঙ্গলের মধ্যে বাঁধা থাকবে। আর জঙ্গলটা তো যেহেতু ছায়া থাকবে, তাহলে রোদের একটা তো ফ্যাক্টর থাকে, তো তাহলে জঙ্গলের বাইরে বাঁধলে তো রোদে পড়ে যাবে, তাহলে গাছের ছায়া ছায়ায় বাঁধবে। তাইলে আশা করি আমাদের আসরটাও ওই গাছের ছায়ার মধ্যেই হবে, সেভাবেই করবো। মোটামুটি 3টা থেকে হবে নাকি? আমরা তো তা ওই খাওয়া দাওয়া করেই আর কি আমাদের মোরগ নিয়ে যাব। আমাদের মোরগ, হ্যাঁ, এরপর প্রতিযোগী মোরগ আলেই লড়াই হবে। আমাদের কানাইলাল বাবুর 10,000 টাকা আছে মোরগের প্রাইজ, 1 নম্বর প্রাইজ। আর 2 নম্বর আমার তেঁতুলেটে আমার আছে ওই 5,000 টাকা। আর বাকি এমনি অন্যান্য 2,000, 1,000, 500, 200, 250 এগুলা থাকবে কি বেশিরভাগই। কমিটির মোরগ গুলা দেখুন 1-150 হবে কি, কারণ আমি তো নিজে যাত্রার মোরগও প্রায় জানিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার, যেমন অবস্থা বোঝা হয় সেরকম হবে। যদি এখন কেউ বলে দাদা আমার একটু প্রাইজ জানিয়ে দেন, আমি খেলবো, তো ঠিকই আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, খুব ভালো। তো তেঁতুলিটি থেকে দেখছি যে বেশ কয়েকবার থেকে মানে উনি পুরা মানে জড়িত আছে এখানে, তো অত দূর থেকে এটা
মানে ব্যাপারটা কি আছে? ব্যাপারটা এটা শখের জিনিস বটে, তো যার যেটা ভালো লাগে। মানে অনেক দূর পাড়া থানা না? পাড়া থানা থেকে। সেখান থেকে আসছে আর কি। হ্যাঁ, কাড়াইও ছিল এরকম কারণ দেখছি, এবারে ছাড়াও আছে, নাইট মোরগও নাইট মুরগও ছিল আর কি, সদস্য আছে। সদস্য আছে। আচ্ছা, খুব ভালো। তো এই যে 10,000 টাকা যেটা প্রাইস ধরা আছে ওটা কিভাবে জোরটা হবে? ওটা ওই ওই যে- লেভেল ওটা মুরগের লেভেল। হ্যাঁ, ওই যেমন জোড়া দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 10-12টা নামবে হ্যাঁ। বাঁচেলি একটা হ্যাঁ। বাচ্চা এরকম কুটুমালি হবে না? না না, সাড়াটাও 10,000 মতন কুটুমালি কখন হবে, যখন এইটুকু মুরগাই 10,000 আড়বে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে যে মুরগাটা খেলবে সেটা তো 5-7 হাজার টাকার হবে না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মানে ওটা যদি মুরগাটাই মরে যায় হ্যাঁ, তাও লস আছে, তাও লস আছে না। তাহলে তো- সেরকম ভাবে লড়তে হবে। সেরকম ভাবে লড়া মুরগাটা হবে, তখন না তুই এটা মানে তখনই বুঝতে পারবি যে এটা নাই ঘর। আর যে জোড়া পাবে সেও তো বলবে যে আমার কোথায় ঘর, কি ব্যাপার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আর মুরগা যদি 1-1.5 কেজি রয় তাহলে ওটা সেটিং হয়ে জানবে। দুটো মুরগ এই কিনে আনিয়ে লাগাই দিলে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওই অনেক জায়গায় মানে মেলাটা একটু বেশি চমকানোর জন্য করে অনেক জায়গায়। হ্যাঁ, তো ওটা ওরকম হবে কি নাই, সঠিক লড়াই হবে এবং সঠিক লোক যে যার মুরগা জড় যুক্ত হবে সেই জোড়া পাবে। আচ্ছা, তো আপনার এবারে কাড়া যেটা বলছেন আপনার চারটি কাড়ার প্রাইস কি আছে এবং কার কার সাথে জোড়া হয়েছে? 4টে কাড়ার এই প্রাইস আছে 51,000 করে। আচ্ছা, হ্যাঁ, তো চারটা কার কার সাথে জোড়া হয়েছে? একটা হয়েছে ওই কি যেন নচিবেড়া কি সিং স্বপন। স্বপন সিং। আচ্ছা, স্বপন নচিবেড়া স্বপন সিং। হ্যাঁ, আচ্ছা, ওটা ক নম্বর কাড়া? ওটা আমার কাড়ার সাথে। আচ্ছা, আপনার যেটা 1 নম্বর কাড়া হ্যাঁ। 51,000। আর শত্রুঘ্ন মাহাতোর কাড়া আছে 51,000 টাকা প্রাইস। হ্যাঁ, ওটা বুলেট ঠাকুর ওই ডুমস্বর। ডুমস্বর। হ্যাঁ, আর তারপরে আপনার তিনে লাউবেড়ার কাড়াটা জোড়া হয়েছে কি যেন বালিগুমা। বালিগুমা কি নাম? কি নাম ওটা তো মনে রয়েছে নাই। আচ্ছা, এই বালিগুমা নাকি? এই বালিগুমা আচ্ছা, বালিগুমা। আচ্ছা বালিগুমা। কি যেন মানপুরের কাড়ার সাথে হয়েছে বাঙ্গুড়দা, বাঙ্গুড়দা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঝাড়খণ্ড ওটা। আচ্ছা, মানপুরের কার? তাপস মাহাতোর ছোট কাড়াটা। ছোট কাড়াটা। হুম। আর বড়টা এটা সাথে টেস্টিং টেস্টিং লাস্টে। লাস্টে। টেস্টিং মানে হটুকু ভালোই লাগাবো আর কি। আচ্ছা, টেস্টিং মানে ছাড়া লিয়ালে নাকি? ছাড়াই শেষে যখন যদি ভর্তি হলো যে ইলা তো লাগে না, যদি লাগিয়ে যদি আমরা বুঝতে পারি যে না ইলা লাগবে কি ঠিক, তখন ছাড়াই নিতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা, ও খেলাটা দেখতে পাবো সবাই। হ্যাঁ, দেখতে পাবো। দেখতে পাইলাম যে 1 নম্বর যে খেলাটা ধরুন হুম। আপনার সাথে যেটা জোড়া হয়েছে, আপনার খেলাটা বহুদিন থেকে খেলছে এবং হুম, আপনার নামি নামি কাড়াকে পরাজিত করেছে। তখন এলাকায় সেরকম কেউ জোর দেয় নাই সেরকম কাড়াকে, তখন আপনার কাড়া আপনি জোড়া দিয়েছেন এবং হুম। ওনারা পরাজিত অস্বীকার হয়েছে। হুম। তো এখন হয়েছে একটা নতুন কাড়াকে আপনি ধরুন একটা জোড়া দিয়েছেন, তো এটা কিরকম ভাবছেন যে খেলা কিরকম দেখাবো? এটা এখন তো আমিও তো যখন অন্য গান নিয়ে গেছিলি তখন তো ভরসা নাই, বা ভরসা দিয়েছিলি লোককে সবাই সেভাবেই। ও বলছে যে লাগবে, যত হোক কোন হোক লাগবে আমার কাড়া, আচ্ছা এবং ফাইট করার মতন আমার কাড়া বটে। আর আমার টানলে না এরকম তো ওনার কাড়াটা হাইট এমনি বলে বেশি। আচ্ছা, যাই হোক মানে রেকর্ড অতটা নাই। হ্যাঁ, তো রেকর্ড আছে হ্যাঁ, আপনার কাড়ায় বা অন্যান্য কাড়ার সাথে যারা হ্যাঁ, ফাইট করেছে ইয়ার সাথে, সেই যারা কাড়ার যা- মতন রেকর্ড নাই। শালটির আরাধন মাতার সঙ্গে ডরা হয়েছে ওদের গ্রামে। হ্যাঁ, ওইটা একটা খুব ভালো ফাইট হয়েছে, যেটা ওটা হারাধন বাবুর কাড়া এখন খুব নামি কাড়া এখন। নামি কাড়া। ওয়ার সাথে যেটা হয়েছে দুর্দান্ত হয়েছে, কিন্তু ওয়ার হুম। পূর্বে যে এলা আছে সেইলা হয় না আর কি। সেইলা হয়নি। সেই আচ্ছা আশায় আমাদের দিয়ে আচ্ছা, সেই আশায় দিয়া। তো এখন কথা হচ্ছে যে আপনার কাড়াটায় যেটা বলছিলেন যে সেরকম লোকালে বাঁধলে 51, তো এটাই কত কি পাচ্ছে? এটা কি মোটামুটি 10,000 টাকা বাঁধলে, আর মাথা দিলে 8-10। আচ্ছা, বাঁধলে 10, হুম। মাথা দিলে 8-10। 8-10। আচ্ছা, 20 টিপ পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর যদি আপনার পরাজিত হয়ে যায় আপনি তখন 51,000 51,000 টাকা, হ্যাঁ। তখন আর 20 নেই, করে ওই দিলেন। যেটা আছে সেটাই। সেটাই। আচ্ছা, তো হয়তো এক ব্যক্তি 51 লিবু বলে আসিয়েছিল, সেটা আমরা দিতে পারি নাই। হুম, তবে যদি এই কি যেন নচিবেড়ার কাড়া যদি মাথা না দেই, বিনা দিয়েই পালাই, হ্যাঁ। তাহলে 8-10 দিন পরে ও নিয়ে আসবে নচিবেড়ারটাকে যা দিয়েছি। হ্যাঁ। সুনীল সিং ও হ্যাঁ। তো আসছিল নাম দিতে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে 8 দিন পরে সুনীল সিং এর সঙ্গে লাগাই দেবো। আচ্ছা, ওই আনলে 10,000, মাথা দিলে 8-10,000, ভাগালে 51। আচ্ছা, তো ওটা তো উনি তো বলেছে যে নাই, হ্যাঁ, ওটা তো 51 আমি ভুলে গেছে তো। 51 তো দিতে পারবো নাই। 51 কাড়ার হলে সেটা তুমি বলো শত্রুঘ্ন মাহাতো, এখন নাম ধরেই বলতে হবে, আর ওইরকম হ্যাঁ। বিনা নাম ধরে হোক নাই।
আর পান কৃষ্ণ সিং বাবু, এই দুটাই আছে 51 মানে বাঁধলে নিয়ে, এই দুটাই। বাকি আর আমারটাও নেই গো, আর সন্তোষ মাহাতো বা যতলা পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা ঝাড়খণ্ডে কাড়া আছে 51,000 লিয়ার কাড়া নাই গো। কাড়া নাই। আর এই জিনিসটার নাম করলে নাই তো এটা যদি তখন হয়তো তাহলে আর ওরা আসতো না বা ওনাদেরকে ওনাদেরকে ফোন করে বলা হয়েছিল আচ্ছা আচ্ছা বলা হয়েছে যে আপনাকে 51 দিতে পারবো নাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তবু আসিছিল, তাও আসিছিল, কি জানি। তো উনি বলেছিল যে খেলা বলছে দুর্দান্ত দেখাবো না, হয়তো তাহলে আর টাকাও লিব নাই বলে 8 দিন পরে নিয়ে আসবে না, ওই তো ওইটার সঙ্গে নাই যদি মাথা দিয়া দিই হয়, হ্যাঁ তাহলে সুনীল সিং বাবু ধরুন আধা ঘন্টা যদি খেলা দেখায় তাহলে তাইলে কার ওর ওই আধা ঘন্টা দেখালে আমি দিয়ে দিব 51,000। আধা ঘন্টা 20 মিনিট যদি খেলা হ্যাঁ দেখায় হ্যাঁ, 20 মিনিট পার করলে 20 মিনিট পাইরালে 51,000 ওই সুনীল সিং এর। সুনীল সিং। বাহ, 20 মিনিট পাইলে 51 গনে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পারলেন, হয়তো সুনীল বাবু বলেছিলেন যে আমার কাছে যদি মাথা না দেয় একটা ফাটা টেকলি আমরা লিব না দামোদরের কাছে, যেহেতু উনি বলেছিল যে 51,000 বাঁধলেই দিব, সেই কারণে উনি আসিছিল। তাহলে যখন দিতে পারে না তখন ওনারা আবার ব্যাক করেছে। তো এইবারে উনি বলেছিলেন যে আমরা কিন্তু যদি খেলা দেখাতে পারি তবে লিব 51 বলেছিল। তো অতএব সেটাও কিন্তু দামোদর রাজি হয়ে গেছে যে 20 মিনিটের উপরে গেলে 51 পড়ে যাও কোনাকে। সেটা এবারে যা মানে হার জিত আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। 20 মিনিট পার করলে 51, আর নাইলে এদিকে যে পার গেলে আছে ওইটা নিয়ে গজম। আচ্ছা 10,000 তাও অফার থাকবে, ওটা থাকবে কি 20,000 অফার দিবেন না? আচ্ছা, যেটা উনি হয়তো বলেছিল যে আমি অফার লিব নাই, যদি আমার কাড়া না খেলা দেখাবো তবুও কিন্তু সান্তনা হিসাবে 20,000 দিবে কি দেব। আচ্ছা, সেটা হচ্ছে সুনীল সিং এর জন্য। সুনীল সিং খুব ভালো, আপনারা বুঝতে পারলেন। এই মানে মীমাংসার মধ্যে দিয়ে অনেকটা চলে এসেছে, উনি হয়তো ব্যাক করেছিল, হয়তো এবার না জানি হতেও পারে। তো ফুটবলে গাদায় দেখবে যদি ওই লোকে তো বলছে পিলি কাড়া জড় নিয়েছে, তো পিলিটা যদি না লাগে তাহলে ওই এবারে ওই হাওলাকেও একের পর এক ডাকিয়ে দেখতে হবে না। আচ্ছা আচ্ছা, যদি ওই লোকে এখন কমেন্ট করছে না রে ভাই। সেটা তো দেখতে পাচ্ছে মালিকও। আমাদেরকেও যে নতুন রসিক উঠছে ওদেরকেও জায়গা হবে, ওদেরকে তো চিনে নাই না, আমি তো কিন্তু রেখেছে এখনো পর্যন্ত সাধারণ বাবু দ্বিতীয়বার কোন রসিকের সঙ্গে এখনো লাগা নাই হয়, লাগা নাই পরপর মানে ইয়ার সাথে ওয়ার সাথে এরকম যে আমি দেখুন তুমি মানে তুমি দেখো মানে মোটামুটি যত গিলে আমার ভাগায় লেগেছে বা যা লেগেছে, আমি কারোর সঙ্গে এই কর্মকার বাবুর সঙ্গে ওই আর সনাতন নাই লাগাই আর লাগাইছে কি না, যেমন ইয়াই নিয়ে গেছে এইদিকে চান্দড়ার ওনার সঙ্গে লাগাইনি, যতলা লোক লাগাইছে একবার কি বলে এখানটা আবার একটা আছে সেই 2 নম্বর কাটা গত বছর যেটা আপনার আমার সবাই সঙ্গেই ওই মানে চলে পুরো আছে আর কি, পুরো আছে ওইটা, এটা কর্তব্য, এটা তো শুধু মানে ইয়ার জন্য লয় না যে বাগান লিখলো ওয়াকেই আনি লাগাতে হবে, ওয়ার সঙ্গেই লাগাবো এরকম আমার আদৌ নাই, এখনো নাই, পরের পরে যে যা সিরিয়াল পাই পাই যাবে। এই মতামতটা কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ সুনীল সিংকেও একটা কিন্তু অফার দিয়ে দিল, যদি হয়তো বলছে পিলি পিলি বা আমাকে বাদ দিয়ে ওয়াকে নিল জোড়া বা এরকম, যদি কেউ কিছু মনে বিভ্রান্ত আছে সেটা কিন্তু আপনারা খুলে বললেন যে ওনাকে কিন্তু 7 দিন পরে টাইম দেওয়া আছে, যদি না মাথা দিয়া দি হইলে না দেয়া দিই যদি মাথা হয়, আর যদি মাথা দিয়া দিই লাগে যদি ঘায়েল হয় তাহলে সময় লাগবে কি, সময় লাগবে, কিন্তু হয়তো আসতে পারে সময় হয়তো ওটা যেমন 1 জানুয়ারিও হতে পারে, কি আছে। আচ্ছা, তখন লিবেন জোড়া? হ্যাঁ, তো লিতেই হবে, কাউকে তো লিতে হবে, কাউকে লিতেই হবে। হ্যাঁ, সেটা সুনীল সিং হোক আর যেই হোক, কাউকে তো জোড়া ভাই লিতে হবে। তাহলে আগেই তখন ঘায়েল অতিরিক্ত হয়ে গেল, যদি আমার পালাই তাহলে বাবু এটা বিকিয়ে দেবো, পালালে বিকিয়ে দেবো পরিষ্কার, তাহলে আর হইলো না যে আমার সঙ্গে লাগাও বলেছিল কই আর এখন কাড়া, কারণ আর গায়ে হার মানলে তো আর রাখবো না, বা এখন আমার জোটা হার মেনেছে বিকিয়েছি, বাইরে যত তো বদনাম করছে, যেখানে লেগেছে সেখানে পালাচ্ছে, এবার গায়ে যদি এরকম করে তাহলে রাখা যাবে, তাহলে রাখা যাবে। আচ্ছা আচ্ছা, তো কাড়া তাড়া আর কোনো ধার দেখা যাচ্ছে নাকি? না, এখনো নাই সেরকম, এইটাই এখন আছে, তারপরে ভাদর আশ্বিন দিকে দেখবো যদি কাড়ার কমতি পড়ে। ধরুন আপনার ইয়ার পূর্বে দেখছিলেন যে খৈল বড়া নানা রকম অফার দিতেছিলেন, তবে জ্বর আসতেছিল, সেটাও নাই নাই করে জ্বর হয়েছে ইয়ার আগে বাড়ার লাই, কিন্তু এই বছর দেখছি অনেকগুলো লোকে লাগাবো করছিল, এটা আপনি কিরকম ভাববেন? এখন দেখো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জড়াই পাচ্ছে না, সত্যিই পাচ্ছে না, সবাই তো আর জ্বর দিতে লাগছে না, কিন্তু এই বছর কিন্তু লাইন দিয়েছিল আপনার জোড়া করার জন্য, অনেকগুলা কাড়া এসেছিল। আচ্ছা, আর এই যে শত্রুঘ্ন বাবু যেটা আছে সোনাডুঙ্গরি থেকে, তো উনার কাড়াটারও যে জোড়াটা অনেক লোকে বলছে যে একবারে নতুনের সাথে পড়ে গেল, শত্রুঘ্ন বাবুর কাড়াটা বহুদিন থেকে খিলাড়ি খেলা,
হ্যাঁ, আর তো আপনিও বলছেন যে ওটা 51,000 পানে আলা বাইরে, হুম। আর সেই কাড়াটা একবার একটা নতুনের সাথে বলছে জোড়াটা তার থেকে নামও দেয় না। ওর নাম দিয়েছে কেপি রাঙ্গাটি দিব বলেছিল। এই যে শত্রুঘ্ন বাবুর সাথে যে বুলেট ঠাকুর নাকি জোড়াটা, জোড়াটা ওটা কি কোনো অফার আছে না? না না, ওটাই অফার তোফার নাই ওঠে। আনখাই মিথ্যা কথা লোককে বলি এরকম না। ওরা বললো আমরা লাগাতে রাজি আছি, হ্যাঁ তো যদি জোড়া দেন তাহলে নাম দিব। তো জোড়া দেন ওরকমই সবারই। হ্যাঁ তাহলে কেপিরাঙ্গাটির মতিলাল বাবুরও ওরকম। তো আমরা দেখলি যে মতিলাল বাবুর কাড়াটাও সুভদ্রার কাড়াটার সঙ্গে মাথা দিল, এক দুবারও নাই, ঠেলাঠেলি করে পেছান দিল, মানে বেরাইন দিল। হ্যাঁ মানে পেছায় পেছায় চলেছে হ্যাঁ, যে একবারও যে কুটে নিয়ে গেল হ্যাঁ সেরকম ইহাটা নাই। তাহলে তাও ওরকম কি করবে? আচ্ছা আচ্ছা আর সুভদ্রার কাড়াটাও দমে দৌড়ে ছুটে নাই যাইছিল, গেছিল কি না 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 আস্তে 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 গেছিল, আস্তে ধীরে ধীরে গেছিল। লেগে ছাড়িয়েছিল ছাড়িয়েছিল। রসিকে। হ্যাঁ, তো তাইলে সেই সূত্রে তো তাতে ইনারাও বলছে যে আমাদের কাড়া মানে আস্তে আস্তে আলে মাথাতেই লাগে, বিভিন্ন জায়গায় জায়গায় লাগাইছে, আচ্ছা আচ্ছা সেই ভরসা নিয়ে জোড়াটা দিল। জোড়াটা দিয়া আর অন্য আর কেউ তো নামও দেয়নি নাকি? না, অন্য আর আসে নাই। আচ্ছা আচ্ছা সেই কারণে ওখানে জোড়াটা লিয়া হয়েছে হ্যাঁ নাকি? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতে পারলেন যে চিপিংডি আসরে কিন্তু সমস্ত আপডেট আপনারা পেয়ে থাকলেন, যেটা হচ্ছে 13ই জ্যৈষ্ঠ। হুম। তো এবং সবাইকে বলবো সকাল সকাল আসবে, অন্য মেলার মতন মনে করে আলে নাই হবে। কারণ এই যে 24 টাকাটা ওইরকম মনে করে আলে পাবেন না, লড়াই হ্যাঁ, সবকে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। তবে আশা রাখবো যদি মোটামুটি আবহাওয়া যেরকম হট থাকবে হ্যাঁ সেরকম ভাবে হবে। আর যদি একটা কি নিম্নচাপ না কি আসবে বলছে, যদি হ্যাঁ। ঝিরি ঝিরি জল তল আসতে থাকে হ্যাঁ। তাহলে তো মজাই মজা। আর কে বলে? মজা মজা। ভিজে ভিজে পুরা কাড়া লড়াই। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ সেটা তো সময় বলবে কি আর কি। সময় বলবে। আর ওই যে যেটা নাগিনগুড়ি রাশিয়ান লোক যেটা বলছেন ওটা কোটা থেকে? ওটা 5টা থেকে শুরু হয়ে যাবে। 5টা থেকে। 5টা আনলে 7টা, 2 ঘন্টা। 5টা মানে আজকাল দিনেই থাকে, আর দিনেই থাকে। তো সেই টাইমেই হবে না? দিনে দিনে টুকু হবে। আর যেন মোরগ রসিকলাও মানে দেখতে পাবে। দেখতে পাবো। সবাই দেখে 7টায় শেষ। 7টায় কারণ শেষ। এমনিতেই বেশি ওই রাত ফাত ওরা করবেন নাই। সবাই যে যার ঘরে যায় ঘুমাবে গ্রীষ্মকাল। পাড় মার মারবে, ভালো করে খাবে। কারণ বেশিক্ষণ হবে না, 5টা হলে 7টা। আচ্ছা, ওগুলা কোথা থেকে আসছে? ওরা ওই ওই আগেবার জেলা ছিল, আগেবারে ছিল, তার কিছু মিশ্রিত থাকবে। আচ্ছা, হ্যাঁ মানে পশুপতি ডান্স গ্রুপ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাশিয়ান লোক যেটা আপনারা বুঝে বললেছেন। হ্যাঁ। তো আমি আপনাদের কাছে আগাম দেখাচ্ছিলাম যে কোন কোন জিনিসগুলো আসতে চলেছে এই রাশিয়ান লোক এই চিপিংডি আসরে, ঠিক সেই মতোই এরপরও আমি দেখাবো যে কোন কোন গুলা চুজ হয়েছে পশুপতি ডান্স গ্রুপের, যে কোন কোন গুলাকে সেখানে নিয়ে যাব। তো সেটা কিন্তু আমি আগাম আপনাদের কাছে তুলে ধরবো। তো সেটা দেখার জন্য কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। তো আর আমরা ভিডিওটি তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার, ধন্যবাদ।